রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এরই মধ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রে খবর, সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন এসআইআর এর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও, কারণ এই 3 জেলাতেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি। এদিকে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে ততই ক্ষোভ বাড়ছে বিএলওদের মধ্যে। তাদের অভিযোগ, হাতে সময় কম, কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে, যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিএলওরা। এই প্রেক্ষাপটে বিএলওদের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সিইও কে লেখা চিঠির 4 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায় তার জন্য বিএলএদের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত। বিএলএদের চাপে অনেক জায়গায় বিএলওরা ফোর্সড হয়েছেন, মিস ইনফরমেশন লোকাল প্রেসারে তারা করে ফেলেছে। তিনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা শিক্ষক, তারা এটা করতে পারেন না, তার কারণ তারাই লায়াবল হবে। সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশন দিন, যেখানে বিএলও বাড়িতে বসে, পাড়াতে বসে নয়, বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে, সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন। উনি বললেন যে এটা 2 দিন সময় লাগবে, আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি। যদি 4 তারিখের মধ্যে না করা যায় তাহলে অ্যাটলিস্ট আরও একটা মোর 1 উইক, আর একটা সপ্তাহ যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করতে হবে। ওনারা বললেন যে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না, এটা হচ্ছে ইসিআইয়ের কাছে ওনারা প্রপোজাল পাঠাবেন। যারা গেছে তারা পক্ষপাত দুষ্ট সব বিএলএ 2 অন্য দলে যোগ করে দেখুন না, বিজেপির বিএলএ 2 কটা আছে, ওদেরকে এইসব নাটক করতে হবে। ওই সিপিএম এর বিএলএ 2 কজন আছেন, বুথে এজেন্ট দিতে পারে না, তো সেই জন্য এখন ওখানে নাটক করতে গেছে। চারদিকে তৃণমূল, ওরা লোক খুঁজে পায় না, তো সেই জন্য ওখানে নাটক করতে গেছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 98.08% ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। এসআইআর এর প্রতিবাদে কখনো মহামিছিল, কখনো প্রতিবাদ সভা, কখনো আবার বিএলওদেরই হুঁশিয়ারি। ভোটমুখী বঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছে তৃণমূল, আর এই আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলওদের কাজে অসহযোগিতা করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। সঠিক সময়ে ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের কি বক্তব্য, যে একজনও ভুয়ো ভোটার থাকবে না, আর একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। যতবার এই শব্দগুলো বিজেপি নেতারা বলবেন, শুভেন্দুবাবুরা বলবেন, ততবার আপনি ধরে নেবেন মানুষের ভোটে এরা হারবে, সেটা জানে বলেই এদের মুখ থেকে ওই রাষ্ট্রপতি শাসন কথাটা বেরিয়ে যায়। এসআইআর নিয়ে হুঁশিয়ারি শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির গলাতেও। এসআইআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতিকে, আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন, মূর্খ নন। তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যান করে দিয়েছে। সময়ের অপেক্ষা, 2026 সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এইভাবে মানুষকে আতঙ্কিত করে তার নাগরিক অধিকার যা রয়েছে, যার ভোটার লিস্টে নাম আছে, 25-এ, সে 24-এ ভোট দিয়েছে, সে 19-এ দিয়েছে, সে 14-এ দিয়েছে, হঠাৎ এখন কি মনে হলো যে তাকে এইসব সম্মুখীন হতে হবে, এই বিভ্রান্তি, ফলে তারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। বৈধ ভোটারকে অবৈধ করে দেওয়ার এই চক্রান্ত আমরা করতে দেব না।
দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে বিহারে, আর সেই ভোটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে আরজেডি কংগ্রেস বামেদের জোট। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করেছে নীতিশ কুমার বিজেপির জোট। পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে, তারপর হবে ভোট, কিন্তু ভোটের আগে এসআইআর নিয়ে শিবির গরম করছে শাসক বিরোধী দুই শিবির। সোমনাথ মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।